সকালে তো আমরা ইয়া গেছি র্যালি এগুলো করে গেছি, সাংস্কৃতিক অনুষ্ঠান করে গেছি। আর এখন আইসি মেলা দেখার লাগে। সেম ডেই আজকে পয়লা বৈশাখ। আজকে বিকাল এখন বাজে 4:30, 4:40 রকম হইব। আর আপনারা দেখাইলাম ব্যাক ক্যামেরা দিয়া মেলাটা দেখতে কি প্রচুর ফুড কার্ট বইছে, ফুচকা, চটপটি, যেগুলো আমরা বাংলাদেশের কমন স্ট্রিট ফুড এগুলোই আজকে অনেক বড় আকারে বইছে। আর এই মেলাটা 7 দিন ব্যাপী চলবো। আমরা তো আজকে পয়লা দিন, কালকে আর মিস করবো ইনশাল্লাহ। নানা বাড়ি থেকে বেড়াই ইয়া আবার আইমু। সকালে তো দেশনি গেটটারে দেখছিলাম, আর এখন ওরা মেলা লাগে যাইলাম। এই দরকার আঙ্কেলের কাছ থেকে সকালে ব্যাডমিন্টন খেলা আছে, এটা কিন্তু বেশিরভাগ স্টলগুলো থাকবো ফুড স্টল। আর এখানে ধরো তারা বাউন্সি কাসল আনছে, ফুটতে ইয়ে করবো। সেখানে মাত্র 10 মিনিটও লাগে, আপনি টিকিট কাটিয়ে ঢুকবা, ফুটতে ঢুকাইবা, ফুটতে খেলাইব 10 মিনিটও লাগে। রেল ট্র্যাক বানানো দিচ্ছে, ট্রেন, বিমান নেই, হেলিকপ্টার। আমরা বাংলাদেশে হয় নাগরদোলাতে এখনো বিজি নাই, যে সময় চলবো আবার দেখাইম আপনারা। সুগারকান্ডি, হ্যাঁ হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই বলে এগুলোকে। আমাদের কর্নার আছে, ফালুদা টালুদা সব কিছু তারা বানায়। রাইড স্টার্ট হয়েছে। ভয় লাগে রে ভাই, তো যদি সিরিয়া পড়ে অবস্থা খারাপ। Highest in the boat, যেটা বলে এটা দেখেন, অত্যন্ত দরাইয়া চিল্লাইরা। আমরা যে দেশ ওখানে আনি সেলফি ওয়াল, সো এইখানে বাংলাদেশে মানে আনিছে সেলফি ওয়াল। তো আপনি এখানে দাঁড়াইয়া পিকচার তুলবা, ভিডিও করবা, আর বোঝা যাবো আপনি জঙ্গলের মধ্যে আছেন। এটা লাগে অনেকটা রাতারগুলোর পিকচার লাগান লাগে, রাতারগুলোর গাছগুলোর মতো। আর এগুলো লাগে বিদেশে কোনো একটা যে ফরেস্ট আছে, ফরেস্টের। এক্সট্রা মোটামুটি বেড দেখাম। এখানে 4টা বুথ আছে, 4টা বুথের মধ্যেই ভিআর গেম, যেটা ওটা আপনার চোখের মাঝে ইয়ে লাগাইবা, ভিআর লাগাইয়া গেম খেলবা। আর এক্সপিরিয়েন্স আপনি ঢাকা রমনা কাবাব, দই, ফুচকা হাউস, সো আপনি কেন খানি পাইবা। এখন আসলে কেউ নাই, এখন মাত্র তো 5টা বাজে, সখন মানুষ মাত্র আইরা মেলাত। সন্ধ্যা পরে এগুলো তো অনেক ভিড় হইব। আর আজকে যেহেতু মেলার পয়লা দিন, সবগুলো স্টল এখন ওপেন হয়েছে না, আস্তে আস্তে সবগুলো স্টল ওপেন হইব। ট্রেন নাগরদোলা বা এটা লাগে মানে ট্রেন মোট ট্রেডিশনাল ওয়ে। আমরা গ্রাম অঞ্চলে আগে লাকড়ি দিয়ে বানাই নিত, কাঠ দিয়ে বানাই নিত। ওইটা দেখো কাঠটা কিন্তু স্টিল দিয়ে বানানো হয়েছে, এবং ম্যানুয়ালি 4জন মানুষ আছে, তারা পুল করে আর ইয়র। আর আগের যেটা দেখছিল নাগরদোলা, একটা বড়, এটা ইলেকট্রিক ছিল। একটা আর্টিফিশিয়াল পন্ড বানানো হয়েছে, আর্টিফিশিয়াল পন্ড বানায় এখানে পানি ছাড়া হয়েছে। বাচ্চাদের বোট রাইড করে, এটা প্লাস্টিকের বোট এগুলো। এখানে নতুন দেখলাম বালির মধ্যে তেল দিছ। আর এখানে দেখো ফ্রেশ আপনাদের চীনাবাদাম, যেটা চীনাবাদাম বাজিয়ে দেওয়া, বুট আছে, শিমের বিচি আছে, তারপরে কাবুলি চানা আছে, আর এটা হচ্ছে মটর, যেটা ড্রাই মটর, ওইটা আছে। তো এই লাগে ওনার কুকার কিন্তু এটা লাকড়ির কুকার, লাকড়ির চুলা, আর নিজে হ্যান্ডমেড কুকার এগুলা। আর এই দেখেন কড়াই বানানো, এখানে আস্তা ঠেলা ভর্তি কিন্তু চীনাবাদাম, এগুলো কিন্তু কাঁচা। আর এগুলো এগুলোকে ভাজা হয়েছে মাত্র। আমরা ইনশাল্লাহ পরে ট্রাই করবো। এখন যেহেতু বিজি নাই, লেগে ডেকোর করার চেষ্টা করলাম। অনেকগুলো বাদাম ছাড়ি দেওয়া হইলো এর মধ্যে। আর এখন আস্তে আস্তে নাড়া নিব, আর বালির মাধ্যমে এগুলো কুক হইব। খাইতে কিন্তু খুব মজা। আমরা দেশের চীনাবাদামটা কিন্তু খাইতে মজা। এটারে ইংলিশে বলে মাংকি নাটস। হোক নাড়াওয়ার কন্টিনিউ নাড়া হয়েছে। আর বালির গরমে ভিতরে বাদামটা কুক হয়ে যাবে। কন্টেস্টগুলো কিন্তু সবগুলা কলম, কলম, হ্যাঁ কলম। বাচ্চারা যাতে মানে ভাল লাগে, ওইটা টয় দেওয়া কলম বানাইছে সবগুলো।
ওখানে দেখো বাচ্চারা ছোট ছোট হান্ডি বাসনগুলো আছে। আর এখানে লেখা আছে টাটো, আসলে এগুলো ফেস পেন্টের সব দেখো। আর দোতারা আঁকানো হয়েছে তালের মধ্যে ননস্টপ পাইটা। আর আপনারা কইতাম মনে নাই আজকের যে মেলার কোনো এন্ট্রি ফিস নাই, এগুলো ফ্রি এন্ট্রি, সো যে কোনো সময় আসতে পারবা। এই দেখো ভাই বেলুন বানাইটা সৌপ দিয়া দিয়া বাবুল পপকর্নের চুলে রাখা হয়েছে। আর এখানে এগুলো আছে কুকগুলো রাখা হয়েছে। আর এখানে এরকম কুকিং করা হয় পপকর্নের কয়লার মধ্যে, ফ্রেশ কয়লার মধ্যে পাখা দিয়ে পালি দিয়া ভাজা হয়। তাই চার কাপটারে অনেকবার দইলা গ্লাসের মধ্যে চা ডালা হয়, গরম পানি দিয়ে আবার ওয়াশ করা হয় এগুলোকে। মিক্সচার আপনার কাপগুলো নাইট ক্লিন হাইজিনের দিকে সুগার 2 চামচ সুগার। আমরা আমাদের তো আমি সুগার খাই না, আমরা দোকানে সুগার খাইলাম। আমরা সিলেটে যে চাটা বানানো হয়, চাটারে করা হয়, জাল দেওয়া হয়। আর এখানে দেখলাম তারা চারে জাল না দিয়া মানে কাঁচা পাতার উপরে গরম পানি ডালিয়া আর লিকাটা বাইর করা হয়। আর অনেক আছে লেবু চা খায়, অনেক আদা চা খায়। এখানে লেবু রাখা আছে, আদাও রাখা আছে। আমার দুধ চাটাই বেশি ভালো লাগে, দুধ চা অর্ডার করছি। দুধটা লাগে, দুধটা কিন্তু মানে জাল দিতে দিতে দুধের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটা মানে ক্যারামেলাইজ হয়ে গেছে। চা বানানোটা একটা আর্ট, চার মধ্যে কিন্তু দুধের মধ্যে কিন্তু অনেক স্বর, প্রচুর স্বর আছে। আমরা সিলেটি ভাষায় হয় হর, এটাতে কোঠা রওয়া স্বরগুলো ভাঙবে আর চিনিটা ভালো করে মেল্ট হয়। আর তারপরে উপরে কিছু ফেনা হয়েছে। মজার জিনিস হলো গিয়া দুধটা একটা টিস্যু দিয়ে রাপ করে দেওয়া হয়েছে যাতে হয় হাতে গরম না লাগে। ওনারা যে স্টাইলে চা বানায়, আমরা খেতে হয়েছে চা মুখো দিয়ে লাগি প্রচুর সুগার, মিঠাই খাওয়া যান না। তারপরে ধান খেতে আসলাম বাইরে খুঁজলাম, আমরা পানি অ্যাড করে দিতাম। ধান খেলাম না, পানি দিলে চার টেস্টটা নষ্ট হয়ে যাব। এখানকার তখন আমরা দুধ অ্যাড করছেন, এখন খাইয়া দেখি। স্টিল মিঠা, মিঠা খাই না, বাট কিছু কমছে, সুগারের লিমিটটা কিছু কমছে। বড় মা ঠিকানা আইলেই সুন্দর লাগে ভিডিওটা করতে, স্পেশালি এই ওয়ালটা এত সুন্দর করে করছে। আজকে মেলাটা কিন্তু ওই সাইডে, আর আমরা আজকে আইছি কোন দিকে, বড় মাঠের এই সিটে যেখানে মেন জামারটা অনুষ্ঠিত হয়। কারণ হলো এখানে লাগে এত মানুষ গেছে, মানুষের ঠেলায় মানুষের গরমে জায়গা থেকে দিকে চলে আসছি। আমরা মাঠের মধ্যে বসে আছি, চা একটা খাইছি, খাওয়া লাগে, মোটামুটি ভালো লাগে, ঘুম ফুম চলে গেছে। আর এই তো খাই দাই, কি কাম কাজ নাই, খাওয়া দাওয়া নাই নাকি কি বলে একটা কাম নাই তো খই বাজ। আমরা খইও নাই বাজার মতো, আইল্যান্ডের মধ্যে বসে আছি। যেমনটা বইয়া খালি মুখে আবার লাগেন না। আমরা বাংলাদেশের যে চীনাবাদাম যেটা আছে ওটা কিনলাম। এখানে আমরা খাইলিছি অবশ্য, তোরা অল্প কিছু রয়েছে। আর এটা হলো 20 টাকার বাদাম এখানে। আর এটা হলো টেস্টিং সল্ট না, টেস্টিং সল্ট দিত। হ্যাঁ, এটাই মনে হয় যার অত খালি মানুষ বাড়রা। আর এখন আস্তে আস্তে মাগরিবের টাইম হয়ে যায়। আর আমরা এখন এই খালি ময়দান থেকে আমরা আবার মেলা যেখানে হয়েছে মেলার ওখানে যাইলাম গিয়ে। দেখো অনেক মানুষ, মেলা শেষ, মেলা আসলে শেষ নয়, মেলা আছে মানে সন্ধ্যা হয়ে যাত, মাগরিবের আজান হয়ে যাব 10-15 মিনিটের ভিতরে মানুষ বড় যায় আর কি। কালকে তো আপনারা দেখাইছিলাম কুইয়ার থেকে আখ কীরকম বার করা হয়, আর আজকে দেখাইলাম হয়তো এটা হলো জুস আমরা নিচ্ছি। এই কাপড় দাম হলো 10 টাকা। আর আপনারা খাইয়া টেস্ট করে কইলাম কি লান লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম।
প্রচুর মিঠা। আর ওকে দেখাচ্ছিলাম যে কমলা টিপে দেন, কমলার জুসও কিছু ফ্লেভার আছে, অনেক মিঠা কিন্তু। তো মানুষ আইসন, মানুষের আমরা তো অনেক আগে আইছিলাম, অত মানুষ আসছেন না, এখন লাগে 3 গুণ মানুষ হয়ে গেছে। কেউ আইরা কেউ যাইরা। আচ্ছা এখানে কিন্তু আচার রাখা হয়েছে, আপনারা জিব্বা যদি পানি হয় তাইলে আমার কোনো দোষ নাই। এটাকে আমের চটি, শুদ্ধ ভাষা হয় আমসত্ব, আর অনেক ধরনের পিকুল আছে, অনেক ধরনের ইয়ে আছে, আচার আছে। বাদাম দিয়া আচার কোনোদিন দেখছি না। আচ্ছা আর অনেক কিছু আছে দেখা, ইনশাল্লাহ লন্ডন যাওয়ার আগে নেবো। এটা দেখাম চলতার আচার, চলতার আচার এটা আমি আমসত্ব আপনারা দেখাইলাম। এটা কিসে আচার মামা? তেঁতুলের আচার। তেঁতুলের আচার নিচ্ছি আমরা, মিষ্টি মিষ্টি আচারটা নিচ্ছি, একটু খাইয়ে দেখি। তেঁতুলের আচার মজা আছে, টক জাল মিষ্টি, 3টা ফ্লেভারও পাইবা।